ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি সফর মাসের শেষ জুমায় আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এই মসজিদের সাথে যাদের হৃদয়ের কানেকশন ঈমানের ছোঁয়ায় তারা সবচেয়ে বেশি এগিয়ে সুবহানাল্লাহ এবং মসজিদের জন্য যারা জায়গা দেয় শ্রম দেয় অর্থ দেয় যে কোনো কুরবানি করুক না কেন আল্লাহ পাক এর বিনিময়ে আখিরাতে জান্নাতে তাদের জন্য ঘর বানিয়ে দেন বলেন সুবহানাল্লাহ এবং রাসূল বলেছেন ঈমানের মাপকাঠি মাপার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সালাত সে যদি সালাতে যায় মসজিদে আসা যাওয়া করে ফাশহাদু লাহু বিল ঈমান তার ঈমানের স্বীকৃতি দিয়ে দাও সুবহানাল্লাহ যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন এই মসজিদকে কবুল করে নেন মুসল্লিদেরকে কবুল করুন আমিন প্রিয় মুসল্লিয়ানে কেরাম একটা মাস শেষ করে আরবি মাস শেষ করে আরেকটা মাসের দিকে আমরা ধাবিত হচ্ছি এই মাসকে বলা হয় রবিউল আউয়াল যে মাসটি মুসলিম উম্মাহকে নাড়া দেয় কারণ এই মাসটি পৃথিবীর শ্রেষ্ঠ মানব আমাদের কলিজার টুকরা
আমাদের আদর্শ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি ইন্তেকালও করেছেন, এবং এই মাসে তাকে নিয়ে আলোচনা হয় সারা বিশ্বব্যাপী। যদিও তার আলোচনা শুধু এই মাসে করলে হবে না, সারা বছর চলবে, কারণ তাকে ছাড়া ইসলাম কল্পনা করা যাবে না, তাকে ছাড়া কোরআন চিন্তাও করা যাবে না। একজন ব্যক্তি যাকে বাদ দিলে কোরআন আলোচনা হয় না, এবং যিনি ছিলেন জীবন্ত কোরআন, তিনি ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত হতে পেরে আমরা গর্বিত। অনেক নবীরাও আকুতি করেছে, তার উম্মত হতে চেয়েছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত বখশিশ করেছেন। ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন তোমাদেরকে এত গর্ব করা উচিত তাকে নিয়ে, এত আনন্দ করা উচিত যে আনন্দের সামনে ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর সম্পদের চেয়ে মুমিনদের জন্য এই কোরআন, এই রাসূলের মতো এই সম্পদ সবচেয়ে দামি সম্পদ। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, তাকে এত মর্যাদা দেওয়া হয় কেন? আল্লাহ পাক বলছেন তোমরা কি মর্যাদা দিবা? ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার রাসূলের শরণ বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। শুধু কি তাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারাও তারা নবীর জন্য দুরূদ পড়ে, সুতরাং মুমিনরা তোমরাও তার উপর দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহও পড়েন, তার ফেরেশতারাও পড়েন। কোথায় চলে গেল শান? তার শান এত বড় কেন? এজন্য যে আমরা যে ইসলাম পেয়েছি তার দ্বারাই পেয়েছি। সুবহানাল্লাহ। আমরা যে সালাত পড়ি, আল্লাহ পাক কি আরশে আজিম থেকে এসে বলেছেন যে তোমরা সালাত পড়ো? জিবরিল কি কেউ দেখেছে? দেখে নাই। এই যে কোরআন মানো, যে ইসলাম মানো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, ভালো ভালো কাজ করো, ভালো কাজের আদেশ দাও, অন্যায় থেকে নিষেধ করো, এই কথা কি রাসূল সরাসরি মানে কোন ফেরেশতা এসে আমাদেরকে বলেছে? বলেন। আমরা আল্লাহর থেকে সরাসরি শুনি নাই, ফেরেশতা থেকেও শুনি নাই। ওই মানুষগুলিও, আরবের মানুষগুলিও শুনে নাই আল্লাহ থেকে, ফেরেশতা থেকে শুনে নাই, তার একজন মানুষ থেকে শুনেছে। আমার ভাইয়েরা, একজন ব্যক্তি যার জবান দিয়ে কোরআন বের হয়, ওই জবান দিয়ে আবার হাদিস বের হয়। তিনি বলেছেন সালাত পড়ো, তিনি বলেছেন রোজা রাখো, তিনি বলেছেন স্ত্রীকে অধিকার দাও, তিনি বলেছেন নারীকে অধিকার দাও, তিনি বলেছেন মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, তিনি বলেছেন শুধু মানবতার কথা নয়, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছেড়ে যাবে কিনা এই ব্যাপারেও আমার নবী কথা বলেছেন। সুবহানাল্লাহ। তার থেকে শুনেছি, তিনি বলেছেন এটা আল্লাহর কালাম, এটা আমার হাদিস। দুটো আলাদা, একই জবান থেকে কোরআন বের হয়েছে, একই জবান থেকে হাদিস বের হয়েছে। সুবহানাল্লাহ। একটার সাথে একটা মিশে যাওয়ার কোন সুরত নাই, আছে বলে? একটার সাথে একটা মিশে নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়ি লাআখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। ও নবী, আপনি কোরআনকে যদি আপনার নামে ছালায় দিতেন, আপনার কোন বক্তব্য যদি কোরআনে উল্লেখ করতেন, আপনার ডান হাত ধরতাম, বাম ডান হাত ধরে আপনার কণ্ঠনালী আমি ছেড়ে দিতাম। নাউজুবিল্লাহ।
তিনি যা বলেছেন সব আল্লাহর পক্ষ থেকে, একটার সাথে একটা মিশে নাই। মানবতা তার পক্ষ থেকে সব শুনেছে, এজন্য তাকে বাদ দিয়ে ইসলাম কল্পনাও করা যায় না। কেউ যদি ইসলাম মানতে চায়, কেউ যদি দ্বীন মানতে চায়, তার জন্য আদর্শের রূপকার হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জাতিকে আচরণ শিখিয়েছেন, ব্যবহার শিখিয়েছেন, আদব শিষ্টাচার শিখিয়েছেন। তার ব্যক্তিগত জীবনে, ঘরে, সমাজে, রাষ্ট্রে, মন্ত্রণালয়ে, সচিবালয়ে, জাতিসংঘ পর্যন্ত কিরকম ব্যবহার করতে হবে, কি ধরনের মুআমালাত হবে, কি ধরনের লেনদেন হবে, আমাদের নবী শিক্ষা দিয়েছেন কিনা বলে প্রিয় মুসল্লিয়ানি কেরাম, সব হয়তো শেষ করা যাবে না। তবে তার জীবন থেকে অল্প কিছু কথা বলে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। তাকে সবচেয়ে বেশি চিনে যারা, তারা হচ্ছে তার স্ত্রীরা। সুবহানাল্লাহ। তার কাছের সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা তাকে দেখেছেন কাছ থেকে। একজন মানুষকে চেনার জন্য, জানার জন্য তার কাছের মানুষকে জিজ্ঞেস করতে হবে তিনি কেমন, তার লেনদেন কেমন, তার ব্যবহার কেমন। সবচেয়ে বেশি যারা তার স্ত্রী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী, সবচেয়ে কাছের সাহাবী, যার কাছে তিনি তার মেয়ে বিয়ে দিয়েছেন, সাইয়্যিদানা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আমি নবীকে সরাসরি দেখেছি। আমার নবী কেমন ছিলেন? তিনি হাদিসের মধ্যে বলেছেন, লাম ইয়াকুন ফাহিশা ওয়ালা মুতাফাহিশা। আমার নবী কখনো কোনো অশ্লীল কথা বলেন নাই, অশ্লীল কাজও করেন নাই। সুবহানাল্লাহ। অশ্লীল শব্দ চয়ন আমার নবীর জবান দিয়ে বের হয় নাই। কথাও বলেননি, কাজও করেন। কাজ তো দূরের কথা, একটা অশ্লীল শব্দ তার জবান দিয়ে বের হওয়া ছিল আশ্চর্য ব্যাপার। তিনি এমন ব্যক্তি ছিলেন, তার গোটা জীবন রেকর্ড হয়েছে, গোটা জীবন রেকর্ড। তিনি যা বলবেন তা হাদিস হয়ে গেছে। বিশেষ করে তার নবুয়তের জিন্দেগিটা, 23 বছরের জিন্দেগি, পুরোটা রেকর্ড। একবার এক সাহাবীকে বলেছেন, হে জিয়াদ, সাকিলাতকা উম্মুকা জিয়াদ, তোমার মা তোমাকে আরেকবার জন্ম দিতে ভালো হতো। এই সাহাবী বারবার প্রশ্ন করছে, তো রাসূল বুঝাতে চেয়েছেন, তুমি এটা বুঝার জন্য আরেকবার জন্ম নেওয়া দরকার। আমরা বলি না এই কথাটা, আমরা বলি না তুমি আমাকে চিনতে হইলে আবার জন্ম নেওয়া লাগবে। তো রাসূল এই বাক্য বিনিময় করার পর এটাও রেকর্ড হয়ে গেছে। তিনি অশালীন কথা বলার সুযোগ নেই, সব রেকর্ড হয়ে যাবে। এটা অশালীন কথা না, এটা আমাদের শব্দ চয়ন, আমাদের সামাজিক জীবনে ব্যবহার। এই জবান ঠিক করার ব্যাপারে বারবার তিনি বলেছেন, এবং বলেছেন, মাইয়াতমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহ্বা লজ্জাস্থানের নিশ্চয়তা দিবে, জামিনদার হবে, তার জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জবান দিয়ে এমন কথাগুলি বের হয় মাঝে মাঝে, এগুলি আমাদের জাহান্নামে যাওয়ার ওসিলা হয়ে যায়। এজন্য আল্লাহ পাক এই জিহ্বাকে সংযত রাখার তৌফিক দান করেন, আমিন। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘরে বসে বসে জিহ্বাকে টেনে টেনে শাস্তি দিচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ঘরে ঢুকেছেন, গিয়ে দেখলেন আবু বকর ইয়াজিদু লিসানাহু, তার জিহ্বাকে শাস্তি দিচ্ছেন। বললেন, হে আবু বকর, আল্লাহ আপনাকে মাফ করুন, কেন এই কাজ করছেন? তিনি বলেছেন, ইন্না হাযিহি আওরাদানিয়াল মাওয়ারিদ, নিশ্চয়ই জিহ্বা আমাদেরকে পদস্খলনের কাছে নিয়ে যায়। এই জিহ্বা দিয়ে এমন বাজে কিছু কথা বলি
যে কারণে আমার রব অসন্তুষ্ট হন। এজন্য আজকে এই জিহ্বাকে টেনে টেনে শাস্তি দিচ্ছি, যেন এই জিহ্বা আগামীকাল কোনো অশালীন কথা না বলে। সুবহানাল্লাহ, কি অনুশোচনা, কি হেতে ছাপ, কি পরিমাণ আত্মসমালোচনা। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এজন্য জিহ্বা এবং লজ্জাস্থান চরিত্রের পরিচয় দেওয়ার জন্য এই দুটি জিনিস অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আল্লাহর নবীর উম্মত, প্রিয় উম্মত তারাই হতে পারবে যারা এই জিহ্বাকে কন্ট্রোল করতে পারে। এই জিহ্বাকে আল্লাহ পাক নরম করে বানিয়েছেন, নরম করে বানিয়েছেন সুন্দর কথা বলার জন্য। কিন্তু এই জিহ্বা দিয়ে এমন কিছু কথা বের হয় যেটা ইটের চেয়ে শক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন ফেরাউনের কাছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে চলে যাও। শুধু তাই নয়, তোমার ভাই হারুন তাকে নবুয়ত দিয়ে দিলাম, এখন তোমার ভাই হারুনকে নিয়ে চলে যাও। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে চলে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াযাক্কার আও ইয়াখশা। তার কাছে গিয়ে দুই ভাই মিলে নম্রভাবে কথা বলো, বাজে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না, নম্র ভাষায় যদি কথা বলো সে উপদেশ গ্রহণ করবে, আর যদি ধমক দাও তেড়ে আসবে। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের জিহ্বাকে কন্ট্রোল করব। আল্লাহ রাসূলের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়ালা ইয়াকযিবু আবাদা, কখনো মিথ্যা বলেন নাই। আল্লাহ রাসূল নিজ জবান দিয়ে কখনো মিথ্যা বলেন নাই। কৌতুক করতে গিয়ে বলেছেন, ইয়া আবা হিররা, আবু হুরায়রাকে বলেছেন, হে বিলাল ছানার পিতা। এক সাহাবী অন্য সাহাবীদের বোঝাগুলি কাঁধে নিয়ে হিজরত করছে। রাসূল বলেছেন, তুমি যে সবার বোঝা কাঁধে নিয়েছো, আইন্নাকা সাফিনা, তুমি কি নৌকা?